শুধু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কথা ভাবেন, আজ কালী কথায় এই পর্বে আপনাদের কলকাতার এমন একটি প্রাচীন কালী পুজোর কথা আপনাদের জানাবো, যেখানে দেবী ভবতারিণী রূপে বিরাজ করছেন। যদিও এখানে দেবী ঘোমটায় ঢাকা থাকেন, তাই তিনি ঘোমটা কালী নামেই বেশি প্রসিদ্ধ। বলরাম ঘোষের উত্তরসূরি তুলসীরাম ঘোষকে স্বপ্নে দেখা দিয়েছিলেন দেবী। স্বপ্নে দেখা রূপ অনুযায়ী এখানে দেবী কালীর মূর্তি তৈরি হয়েছে। মন্দিরটির প্রতিষ্ঠার উদ্যোগ প্রথম গ্রহণ করেন সারদা প্রসাদ ঘোষের মা দয়াময়ী দাসী। তুলসীরাম ঘোষের স্বপ্নে দেখা কালী মূর্তি অনুযায়ী একটি ছবি আঁকিয়েছিলেন। সেই ছবিটি এখনও মন্দিরে রাখা আছে। তুলসীরামের পুত্রবধূ দয়াময়ী দেবী স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গে কলকাতায় এসে জমি কিনে মন্দির তৈরি শুরু করেন এবং তুলসীরামের আঁকানো ছবি অনুযায়ী কালী মূর্তি তৈরি করান। পরবর্তীতে মন্দিরে স্থাপিত হয় একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি এবং নিয়মিত পুজো শুরু হয়। ঐতিহাসিক এই মন্দিরটি 1888 সালে প্রতিষ্ঠিত। বর্তমানে এই মন্দিরটি হেরিটেজ ঘোষিত হয়েছে। গর্ভগৃহে কোষ্ঠী পাথরের দক্ষিণা কালী ভবতারিণী নামেই নিত্য পূজিতা। মন্দিরের গর্ভগৃহের একধারে শ্রীধর অর্থাৎ নারায়ণশিলা, কৃষ্ণ রাধিকার মূর্তি, গণেশ কৃষ্ণ মূর্তি নিত্য পূজিত হয়। মন্দিরটি দক্ষিণমুখী। দক্ষিণেশ্বরের আদলে নবরত্ন শৈলীতে মন্দিরটি নির্মিত। ভবতারিণী মন্দিরের বৈষ্ণব মতে পুজো হয়। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়, তবে কার্তিক অমাবস্যায় বেশি ধুমধাম করে কালী পুজো হয়। এছাড়া জন্মাষ্টমী, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বাসন্তী পঞ্চমীর দিন। সেই কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন মন্দিরের প্রতিষ্ঠার দিবস উপলক্ষে জাঁকজমকভাবে পুজো করা হয়। স্থানীয় বাসিন্দারা বিপদে আপদে মন্দিরে ছুটে আসেন। তাদের ঘোমটা কালী মা ভবতারিণী মায়ের মন্দিরে ভক্তদের বিশ্বাস, দেবীর কৃপায় যে কোনো বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়।